গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কী করছো, কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। তো আমরা অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাই তোমাদের। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে না থাকে কমেন্ট করে বলো, আর যদি ভালো লেগে থাকে তাও কমেন্ট করে বলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমরা আগে পেয়ে যাও। ঠিক আছে? তো সকালবেলায় আমার অনেক কাজ পড়ে আছে, কাজের মধ্যেখানেও অনেক কাজ করা হয়ে গেছে, এখনও বিছানাটা গোছানো হয়নি। এই দেখো বিছানাটার অবস্থা দেখো। তো তাও থাক, 10টা বেজে গিয়েছে, খিদে পেয়েছে খুব জোরে, আমি আর থাকতে পারছি না। তো চলো টিফিনটা করে নেবো, টিফিনটা করে নিয়ে চামচটা ধর বাবা, ছেলেটা চামচ দিয়ে খিচুড়ি খাবে, চামচটা চাইছিল এই জন্যে। তো চলো খেয়ে নিই। সকালে কি খাবো তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। ওপরে টিকটিকে আছে কি দেখছিলাম, তো চলো দেখো। তো এই দেখো ডিম ভাজা, চচ্চড়ি আর ভাত আমি খাবো, ননু পাপি খাবে খিচুড়ি। কেন ডিম ভাজতাম না, ডিমটা ভেজেছি কেন, ননুর ডিম দিয়েছে, ননু ডিম খাবে। আর শুধু ভাত আজকে খেতে ভালো লাগছিল না, এই জন্য ডিমটা ভেজে নিয়েছি। তো বন্ধুরা আজকে সকালবেলা এসেছিলাম, তারপর আর আসা হয়নি। দেখতেই পাচ্ছি এই দেখো আমি আজকে শাড়ি পরেছি, একটু শাড়ি পরে রেডি হয়েছি। তো এই দেখো বিছনা বিছনা সব গুছানো হয়ে গেছে, সব গুছিয়েছি। তো চলো পরে আসি, ঠিক আছে, টাটা। তো বন্ধুরা ডাক্তার দেখাতে গেছিলাম, শাড়ি পরে দেখতেই পাচ্ছিলে, ডাক্তার ওষুধ দিয়েছে বাবুদের, ঢুকিয়ে রেখে দিয়েছি। ওদের দাদাভাই কাছ থেকে এসেছে, শুয়ে আছে দেখতে পাচ্ছ, শুয়ে আছে, ছেলে মেয়ে ওই ঘরে। আর গায়ে হালকা হালকা ফুসকুড়ি ফুসকুড়ি হয়ে চুলকাচ্ছিল, মেয়েটার জ্বর এসেছিল, তো এই জন্যই ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। তো চলো পরে আসবো, আবার রান্না করব, কি রান্না করি, ঠিক আছে, চলো টাটা। তো বন্ধুরা, রাত্রেবেলা আমরা ডিনারে বসে গেছি, ডিনারে মানে ভাত খেতে। তো আজকে আমাদের ভাত রান্না হয়েছে, সয়াবিন আলুর তরকারি আর ভাত, বেশ কিছু করিনি রাত্রেবেলা। উনি করেন না গো, আমি করেছি, উনি করতে খালি বসে আমার বসে দেখে। করতে ইচ্ছা লাগে না। তো চলো দেখো, তোমাদের বৌদি ভাই ভাত বাড়ছে। দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের। আর এইটা মা তরকারি দিয়েছে, ছাঁটের তরকারি, আর এই সোয়াবিন আলুর তরকারি, আর এই ভাত। তরকারির কালারটা দেখেছো তো, মানে সে একদম হেভি কালার। নিরামিষই গো বন্ধুরা, পেঁয়াজ নেই, টমেটো নেই, রসুন নেই, কিছু নেই, শুধু আদা জিরে বাটা দিয়ে করেছি। আর এটা কি বলতো, মুরগির ঠ্যাং। মা করেছিল দিয়েছে, তাই ওইটাই খেয়ে নেবো। আর ছেলে মেয়ে তো খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে শুয়ে পড়েছে, ছেলে শুয়ে আছে খাটের উপরে, ওই সিয়াজ ঘুমাচ্ছে। একদম ঘুমিয়ে পড়েছে। তোমার দাদাভাইয়ের ভাত বাড়া হয়ে গেছে, এবার আমি ভাতটা বাড়বো। তো ভাতটা বেড়ে নিই, চলো খেয়ে নিই। তো কারা কারা খাবে চলে আসো, কারা কারা সোয়াবিন আলুর তরকারি খেতে ভালোবাসো কমেন্ট করো, সয়াবিন কার কার পছন্দ চলে আস। তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, এটা আমি করেছি, তোমাদের দাদাভাই রান্না করে না, তোমার দাদাভাই রান্না করতে পারে না, পারলেও করে না, ঠিক আছে, আমি করেছি, যেরম করেছি সেরম খেয়ে যাবে, দেখতে। চলো টাটা। তো দেখতে পাচ্ছ মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছে একা একা, আমাকে দিচ্ছেই না। তোমার দাদাভাই খায় না। মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। না ও বন্ধুরা, তোমার দাদাভাই খায় না, ছাট খায় না তোমার দাদাভাই। ছাট খেলেও এই লোম ভালো করে বাজলে তবে, আর গাঁট ফাট খায় না, গিলে মেঠে কিছুই খায় না, একটু ছাঁট খায়। তো তাও ছাঁট ছিল না, ছেলেটা বেছে বেছে খেয়ে নিয়েছে, কোনো দাবাই খায়নি।